বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ মধ্যরাত থেকে কাল ভোরের মধ্যে যে কোনো সময় লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। সব ঠিক থাকলে কাতার সরকারের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে নেওয়া হবে। দুজন বিদেশি চিকিৎসক সহ মোট ১৬ জন বেগম জিয়ার সঙ্গে লন্ডনে যাচ্ছেন। রুদ্র রফিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। সব গুঞ্জন আর জল্পনার অবসান ঘটিয়ে কাতার সরকারের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। গত 23 নভেম্বর ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। এরপর 27 নভেম্বর থেকে সংকটাপন্ন অবস্থায় সিসিইউতে চিকিৎসা নিয়ে আসছিলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বোর্ড উন্নত চিকিৎসা নিশ্চিতে চেষ্টা করে আসছিল শুরু থেকেই। উন্নত চিকিৎসা নিশ্চিতে লন্ডন নিয়ে যাওয়া যখন সংশয়, তখন যুক্তরাজ্য থেকে ইন্টেন্সিভ কেয়ার বিশেষজ্ঞ ডাক্তার রিচার্ড বিলি ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে আসেন বেগম জিয়ার বিদেশ যাত্রার ঝুঁকি যাচায়। সব বিবেচনায় লন্ডন যাত্রার সিদ্ধান্ত নেয় চিকিৎসক দল। মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো অবস্থাতেই উনার পরিবার অথবা আমরা দল কোনো অবস্থাতেই কোনো চিন্তা করছি না। বেগম জিয়ার এবারের যাত্রায় দুজন বিদেশি চিকিৎসক সহ মোট ১৬ জন সঙ্গী হবেন। ওনাকে নিয়ে যাব। ওনার যাওয়ার সময় ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের 2 জন চিকিৎসক ওনার সাথে থাকবেন। বেগম জিয়ার এভারকেয়ার থেকে বিমানবন্দর যাত্রা নির্বিঘ্ন ও ত্রুটিমুক্ত করতে দুপুরে হাসপাতাল এলাকায় দেয়া হয় সেনা ও বিমান বাহিনীর যৌথ হেলিকপ্টার মহড়া। রুদ্র রফিক, RTV, ঢাকা।